জীবন সুন্দর হবে। মক্তব শুধু পড়াশোনার জন্যই নয়, মক্তব সততার জায়গা, যেখানে আমরা শিখি। মক্তব মানে শুধু বই নয়, জীবন শিখার জায়গা। হ্যাঁ, আর হুজুর সাহেবের কাহিনী মনে আছে, যে ছেলেটা সবসময় খেলার জন্য দৌড়াতো কিন্তু মক্তব থেকে কিছু শিখতো না। শেষে সে বুঝলো নামাজ আর দোয়া না জানা মানে জীবনের কিছু হারানো। আর হুজুর সাহেব বলেছিলেন, 1 মিনিট সময় নষ্ট মানে জীবনের এক অংশ নষ্ট। মুক্তির মতো গল্প শুনে তোমাদের মনে হয়নি? আর হুজুর সাহেব ছোট ছোট কাজকর্মে আমাদের সাহায্য করার কথা শেখান, যেমন বাচ্চাদের ভালো কাজ করলে আল্লাহ তাআলা খুশি হন। ওরে বাবা, তাহলে আমরা যারা মক্তব চাই আমরা তো জীবনের পাওয়া। হ্যাঁ বোন, এই না যেমন আমরা কোরআন কুইজ রেস খেলি, যেখানে সঠিক উত্তর দিলে সামনে এগোতে পারি। আর হুজুর সাহেব আমাদের গল্পের সময় একটু হাসি একটু শিখি, যেমন আজ বলেছিলেন, এক চিমটি সত্যতা কখনো সময় হয় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে বড়দের শ্রদ্ধা করা, কিভাবে বন্ধুদের সাহায্য করা, আর কিভাবে সততার সাথে চলা। সত্যি নামাজ আর খেলা একসাথে। তাই তো মনে রেখো, মক্তব আমাদের জীবনের এক বিশেষ ঘটনার মতো, যেখানে আমরা ইসলামের শিক্ষা আর খেলাধুলার মজা একসাথে পাই। আজ থেকে আমি আর খেলাধুলা আগে করব না, আর মক্তব নামাজের পরে করব ইনশাআল্লাহ। দেখি সবাই নামাজ ঠিক মতো পড়ছে কিনা, তারপর যেটা চেষ্টা। সবাই একসাথে বলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কথোপকথনের মাধ্যমে